স্ত্রীকে বাই ফোর্স করবেন না, বারবার করবেন, সে বেঁকে বসবে, বেঁকে বসবে। শুধু এতটুকু ভাববেন, যেই মেয়েটা 16, 17, 18 বছর পর্যন্ত মা বাবার কাছে লালন পালন হলেন, যেই মেয়েটা মা বাবার বাড়িতে হাতে কালি লাগায় নাই, সবার শেষে ঘুমাইতো, ঘুম থেকে সবার শেষে উঠতো, ঘুম যাইতো সবার আগে, দুপুরে সবার আগে গোসল বানাইয়া গোসল করে সেজে গুজে মাকে বলতো, মা খাবার দাও। সকালে সবার শেষে ঘুম থেকে জেগে বলতো, মা নাস্তা রেডি আসেনি। সেই মেয়েটা যখন তোমার সঙ্গে কালেমার বন্ধনে আবদ্ধ হয়ে যায়, মা বাবার দিকে ফিরে ফিরে তাকায় আর কাঁদে। মাও একদিকে বসে কাঁদে, বাবাও আর এক দিকে বসে কাঁদে। মেয়ের চাচা বাবাকে গিয়া বলে, ভাই চলো মেয়েটাকে বিদায় দেবা। মেয়ের বাবা কাঁদে আর বলে, আমার দ্বারা সম্ভব নয়, এত বছর পর্যন্ত মেয়েটাকে লালন পালন করলাম, একটা ফুলের টোকাও লাগতে দিই নাই। ওই মেয়েটা অপরিচিত পরিবেশে যাচ্ছে, জানি না মেয়েটা কেমন থাকবে। মেয়ের মা ঘরের পেছনে গিয়া কাঁদেন। মেয়ের খালারা গিয়া বলে, বোন তাড়াতাড়ি মেয়েটা বিদায় দাও। মেয়ের মা ডাক দিয়া বলে, সম্ভব নয়। মেয়ের দিকে তাকাইলাম আর কলিজা ঠান্ডা হয়ে যাইতো। মেয়েকে হাতে কালি লাগাইতে দিই নাই, চুলার কাছে যাইতে দিই নাই। আজকে মেয়েটাকে আমি বিদায় কেমনে দেব বলো? ওরে আল্লাহর গোলাম, হে স্বামীর জাত, মেয়েটা কাঁদে আর তোমার দিকে পা বাড়ায়। রশি দিয়া বাঁধো নাই, শুধু কালেমার বন্ধন, অদৃশ্য বন্ধন। যদিও কাঁদে, মায়ের দিকে তাকায়, বাবার দিকে তাকায়, ভাইয়ের দিকে তাকায়, নিজের বাড়ির দিকে বারবার ফিরে তাকায়, তবুও তোমার দিকেই পা বাড়ায়, ঘরে ফিরে যায় না। তোমার বাড়িতে গিয়া, বাড়িতে যেই মেয়েটা সবার আগে ঘুমাইতো, তোমার বাড়ি গিয়া সবাইকে খাওয়ায়া থালা বাসন পরিষ্কার করে সবার শেষে বিছানায় যায়, যেই মেয়েটা বাড়ি থাকতে সবার শেষে ঘুম থেকে জাগতো, ওই মেয়েটা তোমার বাড়ি গিয়া সবার আগে জেগে সবার জন্য নাস্তা বানায়। যেই মেয়েটা বাড়িতে চুলার কাছে যায় নাই, হাতের মধ্যে কালি লাগায় নাই, ওই মেয়েটা তোমার বাড়ি গিয়া চুলার কাছে থাকে, গালে কালি, হাতে কালি, কাপড়ে কালি। যেই মেয়েটা দুপুরে সবার আগে গোসল করে সেজে গুজে খানার জন্য অপেক্ষা করত, ওই মেয়েটা তোমার বাড়ি গিয়া সবাইকে খাওয়াইয়া সবার শেষে গোসল করতে যায়। একবার ভাবছো এটা কেন? শুধুমাত্র তোমার বাড়ির অপরিচিত মানুষগুলোকে একটু আপন বানাবার জন্য। কিন্তু ফলাফল কি হয়? তোমার স্ত্রী পানি লাগছে, ঠান্ডা লাগছে, জ্বর জ্বর ভাব, মাথা ব্যথা করে, একটু গিয়ে শুয়ে পড়ছে, আর দাঁড়ায় থাকতে পারে না। তোমার মায় কয়, দেখ তোর বউ গিয়ে শুয়ে রয়েছে, আমি বুড়া মানুষ, খোঁজ রাখে না, গিয়া দেখ। পর কোনদিন আপন হয় না। সবাই খালি শ্বশুর শাশুড়ির খেদমতের কথা কয়। আমি উল্টাটা কইয়া যাই, উল্টাটা বলে যাইছে, শাশুড়ি তুমি যদি পুত্রবধূকে নিজের মেয়ে মনে করতে পারো তবেই শান্তি। কয় বুবু, ছেলে তো বিয়ে করাইলে কেমন? আর কোশ না, পোলা আমার বউর পাগল, বউর পাগল, বউর কথায় ওঠে আর বসে, বিয়ে তো করাই নাই, পোলাটা শেষ। কয় তোমার মেয়ের জামাই কেমন? কয় বলিস না, আমার মেয়ের জামাই আমার মেয়ের কথা ছাড়া ওঠেও না, বসেও না, এমন জামাই লাকে এক কান। কি বুঝলেন? কি বুঝলেন? কি পোলা আমার বউর কথায় ওঠে বসে এজন্য খারাপ, জামাই আমার মেয়ের কথায় উঠে বসে লাকে এক কান। এই নীতি বাদ দিতে হবে, এই নীতি বাদ দিতে হবে। পুত্রবধূকে নিজের মেয়ের মতো ভেবে নাও। মানুষ অসুস্থ হতেই পারে, শাশুড়িরা
পুত্রবধূর অসুস্থতা দেখতে পারে না, আফসোস। মেয়ে যদি একটু কাশি দেখা, মা তাড়াতাড়ি গিয়ে শুয়ে থাক। মেয়ের বাবাকে ফোন দেয়, কই তুমি? মেয়ে আমার কাশতেছে, ওষুধ নিয়ে আও, ওষুধ না এলে তোমার লাগে আজকে কথা নাই। হুজুর আপনি এসে উল্টো পেস লাগাইতে এলাকায় সবাই এক ভাই ওয়াজ করে, আপনি উল্টো পাল্টা ওয়াজ করতেছেন কি লিগা? তবে শাশুড়ি যদি পুত্রবধূদের সঙ্গে একটু মায়ের মতো আচরণ করে, আমার যেটা বিশ্বাস পুত্রবধূরা কলিজা কেটে দেবে, যদি পুত্রবধূ দজ্জাল না হয়। আর পুত্রবধূরাও শোনো, তোমার স্বামীর মা বাপ ভাই বোন তুমি চোখে দেখতে পারো না, মা বাবাকে স্বামী দেবে এটা তোমার পছন্দ হয় না, স্বামী তার মা বাবাকে দেবে, তাতে তোমার সমস্যা কোথায়? মনে রেখো তুমিও একদিন শাশুড়ি হবে। আজকে যতটুকু নামবা ততটুকুই ভিজবা, যেমন কর্ম। অনেক দূরে গিয়েছি আলোচনা করতে করতে। আমি যেটা বুঝাইতে চাইলাম, এই যে স্বামী স্ত্রীর মধ্যে তর্ক হলে একে অপরকে অবদান অস্বীকার করে, এটা আল্লাহ পছন্দ করবেন? এরকম কথা আর বলা যাবে? যদি বলে 30 বছর তোমার ঘরে শান্তি পাইলাম না, তো 30 বছর কাটাইলা কেমনে? তুমি স্বামী হয়ে যদি বলো তুমি আমারে কিচ্ছু দাও না, তাহলে এই 30 বছর তোমার কাপড় ধুইয়া দিছে কে? তোমার বিছানা বিছায়া দিছে কে? তোমার সন্তান গর্ভে ধারণ করছে কে? তোমার সংসার গুছাইছে কে? অবদানের তো শেষ নাই। কথা বলে না? এরকম কথা বলা যাবে? দুনিয়ার মধ্যে স্বামী স্ত্রী একটু তর্ক হলেই একে অপরের অবদান অস্বীকার করে বসে, কিন্তু জান্নাতে যারা আপনার বিবি হবে কোনোদিন আপনার চোখের দিকে চোখ তুলে কথা বলবি না। আপনি যেভাবে চাইবেন আপনার জান্নাতের বিবিরা সেভাবেই চলবে। আপনার দিকে চোখ রাঙায় তাকাবে না, আঙুল উঁচা করবে না। জান্নাতে অশান্তি নামক জিনিস থাকবেই না। জান্নাতীরা ভুলে যাবে অশান্তি কি ছিল। এই জান্নাতি বিবিরা হুর যদি প্রথম আসমানে এসে দুনিয়ার মধ্যে হাসি দেয়, চন্দ্র সূর্যের আলো ম্লান হয়ে যাবে। ওদের হাসির সঙ্গে যে নিঃশ্বাস বের হবে, সারা পৃথিবীটা সুগন্ধে ভরে যাবে। এই হুর কাদের জন্যে? জোরে বলেন, আওয়াজ দিয়া বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জান্নাতীদের 3 নাম্বার আকর্ষণ হবে জান্নাতের ফল। জান্নাতীরা জান্নাতে গিয়া বলবে, ফেরেশতাদের বলবে, ওলামায়ে কেরামের জবানে শুনেছি, কিতাবের মধ্যে পড়েছি, জান্নাতি ফল নাকি সুস্বাদু হবে, বলে হ্যাঁ ফল দাও। ফেরেশতা এসে একটা ফল দিবে, জান্নাতি ফল মুখের মধ্যে দিয়া মজায় মজায় পাগল হয়ে যাবে। এত মজা এত স্বাদ পৃথিবীতে কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আল্লাহ, মরণে ভয় পায় না এমন আছে কেউ? মহিলারা মরণে ভয় পায় না। দেখবেন কথায় কথায় বলে, আল্লাহ আমারে নিয়ে যায় না কা, আল্লাহ আমার মরণ দেয় না কা, এত মানুষ মরে আমি মরি না কা। তা আপনার স্ত্রী তো আপনাকে বলল অকৃতজ্ঞতামূলক কথা, কিন্তু আপনি তো নিশ্চয়ই আপনার বিবির সঙ্গে ফেরেশতার মতো আচরণ করেন। আপনি তো আরো হায়নার চাইতেও বেশি দুর্ব্যবহার করেন বিবির সাথে। স্বামী স্ত্রী তর্ক করবেন না। স্বামী স্ত্রী তর্ক করলে ঘরে রহমত থাকে না, আয় রোজগারে বরকত হয় না। কোন তর্কের মাধ্যম যদি তৈরি হয়, তর্কের উৎস তৈরি হয়, একজন চুপ হয়ে যাবেন। যদিও মহিলাদের পক্ষে চুপ হওয়া কঠিন। অধিকাংশ সংসারে অশান্তি মহিলার চোপার কারণে। মা বোনেরা রাগ করবেন না, বাস্তব কথা বলছি। এক জায়গায় প্রতিযোগিতা হয়েছে, একজনে বলছে মহিলারা 1 মিনিটও চুপ থাকতে পারে না। মহিলারা সব এক জায়গায় হয়েছে, 1 মিনিট চুপ থাইকা দেখামো। তো সবাই ঘড়ি ধরলো, শুরু হলো টাইম, কাউন্টডাউন শুরু হলো, সেকেন্ড গুনতেছে। যখন 55 সেকেন্ড হয়ে গেছে, তখন একটা আর একটারে কয়, আর মাত্র 5 সেকেন্ড বাকি আছে। মা বোনেরা চুপ থাকবেন বেশি।
আপনিও চুপ থাকবেন। তর্ক বেড়ে গেলে সংসারে শান্তি কত ধরনের আসে, কত ধরনের ভয়। আজকে দেখেন ঘরে ঘরে অসংখ্য মানুষ, অসংখ্য স্বামী স্ত্রীকে তালাক দিয়ে তার সঙ্গে ঘর করছে, নিজেও জানে না। তর্ক হলেই তালাক দেয়। শুধু কি বউরে দেয়, বাপ মা, তোর বাপরে তালাক, মায়ের তালাক, 14 গোষ্ঠী তালাক। এমন মূর্খ আছে না নাই? সকালে 10 তালাক দেয়, বিকেলে আবার 10 বার আই লাভ ইউ কয়, আছে না নাই? কারণ ও জানেই না। এলাকায় ওলামায়ে কেরাম যারা আছেন, ইমাম সাহেবগণ, এসব ব্যাপারে সচেতন করেন। তর্ক হলে কোন পুরুষ কাটাকাটি হবে, তবুও তালাক শব্দ যেন জবানে না আনে। কত ঘরের স্বামী স্ত্রী এভাবে বিচ্ছেদ হয়ে আছে, খবর জানেন আপনি? এখানে যারা আছেন বিবাহিত, যারা বিয়ে করবা, সবাই মিলে অন্তত আজকে এই ওয়াদাটা দেন যে যত তর্ক হোক তালাক শব্দ মুখে আনবো না। বড় মারাত্মক। আজকে এত গজব, এত গজব কেন? তর্কে তর্কে তালাক হচ্ছে। আর আমাদের রাষ্ট্রীয় আইন, সামাজিক মাতবরদের সহানুভূতি নামক ইসলাম বিদ্বেষী মনোভাব তালাক দেয়, দুইজনের মিলাইয়া দেয়। আবার তুমি কি শরীয়ত জন্মদাতা নাকি তুমি যে মিলাইয়া দিলা? সাবধান, স্বামী স্ত্রী তর্ক করবেন না, এতে সন্তানগুলো নষ্ট হয়। একজন চুপ হয়ে যাবেন, স্বামীর দল, স্ত্রীর সঙ্গে উঁচু আওয়াজে কথা বলবেন না, চোখ রাঙিয়ে কথা বলবেন না। মহিলারা নরম জাত, এরা এগুলো সহ্য করতে পারে না। এই ধারণ ক্ষমতা আল্লাহ মহিলাদেরকে দেননি। তুমি রাগ হয়ে স্ত্রীকে যা তা বললে সে তোমার সঙ্গে বেয়াদবি করে বসতে পারে, তখন তোমার মাথা গরম হয়ে গেলে তুমি তালাক শব্দ বলে বসতে পারো। মহিলাদের গায়ে হাত দিবেন না, লাঠি দিয়ে পিটাইবেন। এখন বলে দিলাম হাত দিবেন না, হাত দিই নাই, লাঠি দিয়ে মারছি। বউ পিটানের মতো ছাগল আছে না নাই? বউকে যদি মারা লাগে মারবেন। কি দিয়ে মারবেন আমি বলে দিচ্ছি। মেসওয়াক চিনেন? ব্যবহার করেন? কত জীবনেও শুনি নাই। আজকে গিয়ে মেসওয়াক বানাবেন। আজকে রাতে তো সম্ভব না, কাল বানাবেন। কথা বলে না? কাফেররা মেসওয়াক দেখেও ভয় পেয়েছে। মেসওয়াক বানাবেন, নিয়ম যাই না না যাই না। এক লোক হুজুরের কাছে গিয়া মেসওয়াকের ফজিলত শুই না, বাসায় গিয়া বিশাল এক মেসওয়াক বানাইছে। তাই চিন্তা করলো 1 বিঘত রাখা সুন্নত, তো এটা তো দাঁত মাজতে মাজতে 1 বিঘতই হবে। এর মধ্যে নামাজের সময় হয়ে গেছে, দাঁত মাইজা 1-2 হাত পকেটের মধ্যে লইছে। যদি 1 হাত মেসওয়াক পকেটের মধ্যে লয়, কানের উপরে উঠে থাকে না? নামাজ পড়তে খাড়াইছে, সামনে এক মুরব্বী খাড়াইছে, হে তো নামাজ পড়তেছে খুব মজা লাগাইয়া, এদিকে মেসওয়াক লাগায় নামাজে দাঁড়াইছে। কি হয়েছে ভাই, সমস্যা কি? কথা বলেন কেন? তো সামনের মুরব্বী নামাজে দাঁড়ায় রয়েছে, লুঙ্গি পড়ে, নতুন মেসওয়াক লাগায় সেজদায় গেছে। আল্লাহু আকবার কইজন সেজদার থেকে উঠতেছে, দেখতেছে ওঠে না। মেসওয়াকের মাথায় ভাই যে ওটা লুঙ্গি তো শেষ। বেচারা নামাজ ছাইরে দিয়ে কয় বেটা বেয়াকুব, এইটা কি? বলে এটা সুন্নাত। কয় তোর সুন্নাতের খোসায় তোমার ফরজ শেষ। আমল করবেন জেনে না না জেনে। বাসায় গিয়ে মেসওয়াক বানাবেন। নিম গাছ উত্তম, সর্বনিম্ন এই আঙ্গুলের মতো চিকন হবে, 1 বিঘত হবে। এইটা হোক বা এইটা হোক, ঠিক আছে? 5 ওয়াক্ত নামাজের ওযুর সময় মেসওয়াক করবেন, 70 রাকাতের সওয়াব বেশি। কষ্ট আছে? দেখেন একটু যদি পদ্ধতি বদলাই, আমার চেয়ে ভালো মানুষ হওয়ার সুযোগ আর কারো নাই।
আপনি আমার থেকে কি শুনতে চান? ইউসুফ জুলাইখার কিসসা বলবো? কথা বলে না। সূরা বাকারার কিসসা বলবো? আমল দরকার, আমল। এই জাতি গাফেল হয়ে গেছে। আমল দরকার। জাহান্নামের ভয়, জান্নাতের আশা ভিতরে ঢোকান দরকার। আল্লাহর মুহাব্বত, ভালোবাসা, ভয়, আল্লাহর রহমান, রহিম, গফফার, সত্তার নামের আশা, আল্লাহর কহ্হার নামের ভয় অন্তরে ঢুকাতে হবে। আপনার বেজার না তো? রাগ না তো? রাগ হইল আমার কি আয় যায়? ওয়াজ কি বন্ধ হইব নাকি? না আমি ভয় পাবো? এমনি জিগাইলাম, দেখলাম খুশি নাকি, না বেজার হয়ে বসে আছেন? মেসওয়াক বানাবেন। বউ যদি বেশি অন্যায় করে মেসওয়াক দিয়ে মারবেন, গালের মধ্যে চোখ খুঁজে উঠে ফেলাইবেন। কোথায় মারবেন? হাতের তালুতে মারবেন। কি দিয়ে মারবেন বলেন? এর চেয়ে বড় লাঠি দিয়ে মারতে পারবেন না। কি দিয়ে মারবেন? কোথায় মারবেন? হাতের তালুতে। মহিলারা খুব খুশি। আল্লাহু আকবার। মহিলারা যদি ভুল করে সঙ্গে সঙ্গে বলবেন না কেন করলি, জবাব দিয়া উঠবি, নাইলে বাইরে যা। এটা রবিজির শিক্ষা নয়। আপনার বিবি যদি ভুল করে আপনি বলবেন নরম কণ্ঠে, নিজের রাগ, জিদ, গুসা হজম করে ঠান্ডা মাথায় বলবেন। আপনি যদি আপনার রাগ হজম করতে পারেন তবে আপনি বীর পুরুষ। আপনার গোসা, রাগ হজম করে বিবিকে খুব ঠান্ডা মাথায় বলবেন, তুমি যে কাজটা করছো ঠিক করছো না ভুল করছো, একদিন সময় দিলাম, ভেবে চিন্তে একদিন পরে আমার উত্তর দিও। অথবা তোমার মা বাবার কাছে জিজ্ঞেস করে নিও কাজটা তুমি ঠিক করছো কিনা। আমার কইতে দেন, বেজাগায় ঠিক কইেন না। আয় হা, বুঝে শুনে বলেন, কথা শেষ করতে দেন। আপনার বিবি যদি সুস্থ মানুষ হয়ে থাকেন, মেধা জেহেনটা যদি পরিষ্কার থাকে, আপনার বিবি সাথে সাথে আপনাকে ধরে বসবে, আমার ভুল হয়েছে, একদিন সময় লাগবে না আমার। আপনি আসার পরে আপনার বিবি ভাববে আমার স্বামী আমাকে কতটা সম্মান করে, আদর করে, স্নেহ করে, অথরিটি দিয়ে রেখেছেন। এই স্বামীকে কোনোদিন কষ্ট দেওয়া যায় না। এটা রাসূলের শিক্ষা। একবার কোন এক ঘটনায়, আমি এটা বিশাল লম্বা ঘটনা, ওটা বলবো না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল এভাবেই বলেছিলেন, ভরণ পোষণ চাইছিলেন, কিন্তু একটা উদাহরণ দিতে গিয়ে ঝামেলাটা বেজে গেছে। তখন আল্লাহর রাসূল বলছিলেন ভরণ পোষণ দেব তৌফিক অনুযায়ী, কিন্তু উদাহরণ যেটা দিছো এইটা ঠিক দিছো না ভুল দিছো এটা ঠিক হয়নি। তুমি সিদ্ধান্ত আমাকে জানাও একদিন পরে, না হয় তোমার বাবা আবু বকর থেকে নিয়ে জানাও। মা আয়েশা বলছিলেন হুজুর দরকার নাই, বুঝতে পারছি আমাদের ভুল হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইখলাসের সাথে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة
الجنة هي المأوى صدق الله العظيم درود الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله চর গোবিন্দপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইয়েরা কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ পর্দানিশী মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ওয়াজ কম হওয়া দরকার আমল বেশি হওয়া দরকার কিন্তু বর্তমান সময়ে ওয়াজ বেশি চলে আমল কম হলেও তো ছিল আমল নাই এর কিছু কারণ আছে অন্যতম কারণ মাহফিলগুলো যেই উদ্দেশ্যে হওয়া দরকার ছিল ওই উদ্দেশ্য বিলুপ্ত প্রায় মাহফিলে যারা আসে আপনাদের এখানে মসজিদ আছে আশেপাশে এটা মসজিদ আচ্ছা আপনাদের এলাকায় মাহফিল এটা প্রথম না আরো হয়েছে সবাই জবাব দেন না কেন আরে এই মাহফিলের আয়োজন বলছি না আরো আশেপাশে মাহফিল হয় না সামনে হবে আরো আচ্ছা বলেন এই আশেপাশে কথা বললেন না কেউ কথা বলতেছেন কে বাইরে কথার আওয়াজ যেন স্টেজ পর্যন্ত না আসে এই মসজিদের ইমাম সাহেবকে এখানে আছেন আচ্ছা বলেন তো এত মাহফিল হয় যারা নিয়মিত নামাজ পড়েন নিয়মিত নামাজ পড়ে কারা জোহরের জামাতে আর ফজরের জামাতে যারা নিয়মিত যায় এরা নিয়মিত মুসল্লি আপনারা বলেন তো মাহফিলের পরে মসজিদের নতুন মুসল্লি কয়জন পেয়েছেন কথা বলেন না কেন কি বোঝা গেল মাহফিল দিয়ে নামাজি হচ্ছে না মাহফিলের পরে যদি দুইজন মুসল্লি না বাড়ে 10 জন টুপি যারা টুপি মাথায় দিত না নতুন করে টুপি মাথায় না উঠায় 5টা যুবক যদি দাড়ি না রাখে ওই মাহফিল দিয়ে ফায়দা কি বলেন আমি এখন কোথাও বয়ান করতে যাই না এখন শুধু প্রশ্ন করতে যাই আগে ঠিক করেন মাহফিল দিয়ে কি হবে কেন মাহফিল করেন মাহফিল হচ্ছে দেদারছে হচ্ছে নামাজি বাড়ছে না যুবকের মুখে দাড়ি উঠছে না নতুন করে খালি মাথায় টুপি উঠছে না নতুন করে নারীরা পর্দায় ঢুকছে না হারাম খোরেরা হারাম ছাড়ছে না তাহলে মাহফিল দিয়ে কি ফায়দা কি ফায়দা বলেন এর কারণ মাহফিল আপনারা যারা শুনতে আসেন বয়ান শুনতে তো আসেন না আসেন কেউ তামাশা দেখতে
কেউ আসেন সুরের ভক্ত এজন্য। আপনারা বয়ানের জন্য আসছেন না সুরের জন্য? সবাই বলেন। আমার বয়ান শুনেছেন, সরাসরি হোক, মোবাইলে হোক, ইউটিউবে হোক, রেকর্ড হোক, এরকম কারা কারা আছেন? হাত নামান। যারা জীবনেও আমার বয়ান শুনেন নাই, এরকম কারা আছেন? অনেক অনেক। এমনও হতে পারে শুনেছেন কিন্তু জানেন না যেটা আমি। না শুনে থাকার কথা আসলে এই জমানায় না, ঠিক না? যাই হোক, এখন যারা শোনে নাই এরা চিন্তা করতেছে দেখি ওয়াইজের সুর কেমন, ভালো লাগলে থাকবো, নাইলে আস্তে আস্তে বাসায় যাব। আর যারা শুনছে এরা আসছে সুরের ভক্ত হইয়া, হুজুরের সুর ভালো, যাই একটু সময় কাটিয়ে আসি। সুর আল্লাহর নেয়ামত, এটা কেউ নিজ যোগ্যতায় অর্জন করতে পারে না। এটা নিয়ে অহংকার করারও কিছু নাই, এটাকে অবজ্ঞা করারও কিছু নাই। সুর যদি আমার হেদায়েতের জরিয়া হয়, আল্লাহ যেন ওই কথাগুলো সুর দিয়ে বলান। এখন আপনাদের কি বলা দরকার ছিল? এটা কে বলে দেবে? আল্লাহ বলে দেবে। আমি মিনিটের মাথায় মাথায় প্রমাণ করতে পারি যে মাহফিল শুনতে যারা আসে তারা বয়ানে আসে না, কেন আসে এটা আমি প্রমাণ দিতে পারি। এবং বয়ান দ্বারা যে ফায়দা হয় না, একেবারে যে ফায়দা হয় না ওটাও না। বয়ান দ্বারা অন্তত তাকবীরের আওয়াজ তো জারি থাকে, তাওহীদের আওয়াজ তো জারি থাকে, এটা ঠিক আছে। কিন্তু আমলি যে পরিবর্তন, জিন্দেগির পরিবর্তন, সেটা তো হচ্ছে না। এটা প্রমাণ দিতে পারবো। আর আমরা যারা বয়ান করতে আসি আমাদের কথা আর কি বলবো। এখন এই মঞ্চ থেকে নাটক হয়, কৌতুক হয়, গান হয়, নাচও হয়। এখন আর যাত্রায় যাওয়া লাগে না, কি বলেন? আল্লাহ, রাত্র 12টা 1টা 2টা পর্যন্ত বয়ান চলে। আফসোস আমি 11টার পরে বয়ান করি না। এখন 10:30 বেজে গেছে প্রায়। আমি খুতবা পড়ি ছোট। কি খুতবা পড়ছি দেখেছেন? কি ভূমিকা বলেছি দেখেছেন? বাড়তি কথাগুলো বলতেছি, আপনাদের এলাকায় কম আসা হয় এজন্য, না হয় এতক্ষণে আলোচনা শুরু হতো। কিন্তু আলোচনা শুরু করে লাভ নাই। আপনাকে তৈরি না করে যদি আলোচনা শুরু করি তো আগের মতোই শুনে বাড়িতে যাবেন, ফায়দা হবে না। আমাকে যারা দাওয়াত দিয়েছেন তারা আমার খুব ঘনিষ্ঠ মানুষ। যারা দিয়েছেন তারা এলাকার কেউ না, তারা ঢাকায় থাকেন, একসাথে চলি। আমার পত্রিকার প্রকাশক, উনি আমাকে দাওয়াত দিয়েছেন। কেন? ওনার সঙ্গে আর একটা মাহফিল যে করে আসছি ওখানের সঙ্গে একজনের সম্পর্ক, উনি গেছে ওনার কাছে। আপনাদের এখানের কারো আবার ওনার সঙ্গে সম্পর্ক বহু দূরে, এভাবে দাওয়াত নেওয়া হয়েছে। আমি কথাগুলো ভেঙে দিচ্ছি এজন্য যাতে আপনারা আমার সমালোচনা না করেন। আমাকে যারা চেনে জানে, মোটামুটি সবাই জানে আমি 11টার পরে বয়ান করি না, এটা আমার কঠিন শর্ত। আমার ফরমে লেখা আছে বড় আকারে, রাত 11টার পরে মাহফিল চালালে আমাকে দাওয়াত দেবেন না। এসার পরে 2টা মাহফিল আমি করি না। কেন করে সব বলতেছি? এগুলো বয়ান, এগুলো ওয়াজ, জানা দরকার, বোঝা দরকার। মাহফিল আমরা কেন করি, কি জন্য মাহফিল হওয়া দরকার। 12টা 1টা পর্যন্ত যদি মাহফিল চলে, আপনারা বলেন আপনাদের মাইকের সাউন্ড শুধু এই মাঠের মধ্যে না বাইরেও আছে? আপনাদের এলাকায় রোগী নাই, শিশু নাই, বৃদ্ধ, পরীক্ষার্থী, শিক্ষার্থী, রাত 12টা 1টা পর্যন্ত মাইক বাজাইয়া এদের ঘুম নষ্ট করার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। মাহফিল ময়দানে কারা আসে? বেশিরভাগ দিন মজুর, প্রতিদিন কাজ করে টাকা জমাইয়া চাউল কিনতে হয়। বড়লোক ময়দানে বসে না, এরা আসে মঞ্চে আইসা 2 মিনিট চয়কুম চয়কুম এরপর চলে যায়। কিন্তু মাঠে বসে কারা? দিন মজুর। বলেন, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, সিএনজিওয়ালা, কৃষক, জেলে, এরাই তো বেশি।
এই মানুষগুলো যদি আমি 12টায় ছেড়ে দিই, 1টায় ছেড়ে দিই, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমোতে ঘুমোতে 2:30 3টা, পরের দিন কাজ করা সহজ হয় না কঠিন হয়? রিক্সা চালক রিক্সা নিয়ে নামছে, 2 ট্রিপ দিয়ে হাই আসতেছে, ঘুম হয়, রিক্সা জমা দিছে, টাকাও হয় না জমা দেওয়ার, বাসায় গেছে, বউ কয় কি ব্যাপার, কথা কইস না, ঘুমামো, ওয়াজ শুনছি, নেকের কাজ করে আইছি, রাত্রে ঘুমোতে পারিনি, সন্ধ্যায় উঠছে, কয় ভাত দে, কয় ভাত দেবো করতে, চাউল তো আনো নাই, এরপর বউরে ধরে কিলায়, কথা বলেন না? এগুলো নরমাল সমস্যা। সবচেয়ে বড় সমস্যা যেটা, যদি রাত 12:30 1টা পর্যন্ত বয়ান চলে, আপনি বাসায় গিয়ে ঘুমোতে ঘুমোতে কয়টা বাজে মনে করেন? 1:30 2টা 2:30, 2:30 3টা 2টায় ঘুমাইয়া ফজর নামাজ পড়তে পারার মতো দরবেশ এদেশে খুব কম আছে। যারা নামাজ পড়ে না ওরা তো পড়েই না, যারা পড়ে তাদের নামাজও কাজা হয়। ফজরে নামাজে গেছি, ইমাম কই, বলে হুজুর গতকাল মাহফিলে হুজুর খুব দৌড়াদৌড়ি করেছেন, এজন্য টায়ার্ড, যার জন্য আসতে পারেন নাই। মাহফিল মানুষকে নামাজ মুখী করার জন্য না, নামাজ থেকে দূরে সরাবার জন্য। আপনি রাত ভর মাহফিল করবেন, ফজরে যারা যাইতো তারাও যেতে পারবে না। এক ওয়াক্ত নামাজ 1000 বছরের ওয়াজ এক জায়গায় করলে ওজন কোনটার বেশি? অধিক রাত পর্যন্ত মাহফিল করায় কি ফায়দা আমাকে আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি। আমি 10টা ক্ষতি দেখাতে পারবো আপনাকে। আমি দিনের ফেরি করতে আসি, এশার পরে 2টা মাহফিল করি না, শুধুমাত্র কারণ দ্বিতীয় মাহফিলটা যদি এশার পরে 2টা করি, দ্বিতীয় মাহফিলটা শেষ হবে রাত 12টা 1টায়। অথচ এশার পরে 2টা 3টা মাহফিল যদি আমি করি, আমার পকেটে হাদিয়ার সংখ্যাটা কয়েক গুণ বেশি পড়ে, আমি বুঝি না? কথা বলে না? টাকার লোভ নাই কার? আমি দিনের জন্য আসি। আপনারা আবার মনে করেন, অনেকেই তো কয় যে বয়ান শুনি নাই, মনে করেন না যে মনে হয় দাওয়াত নাই। এজন্য সারা বছরে ডেলি 2টা 3টা করে মাহফিল হলে সারা বছরে মাহফিল করা যায় 250 থেকে 300, দরখাস্ত 6-7 হাজারের উপরে আসে। তা আপনার কি মনে হয়, জোহরের পর মাহফিল করি প্রায় দিন, বাদ জোহর, আপনাদের অঞ্চলে এই সংস্কৃতি এখনো চালু হয়েছে কিনা জানি না, বাদ জোহর বয়ান করি, বাদ ফজর বয়ান করতে হয়, সকাল 11টায় বয়ান করতে হয়, তবুও রাত্রে মাগরিবের পর একটা, এশার পর একটা, এর বেশি আমি বয়ান করি না। কিন্তু যারা আমাকে দাওয়াত দিয়েছে তাদের সাথে আজকে আমার বেশ তর্ক হয়েছে। কেন? আমি বলছি এখানে আমাকে 9টায় পৌঁছায় দিতে হবে, 9:30টায় স্টেজ উঠবে, 11টায় বয়ান শেষ, 10টায় দেবেন, 11টায় বয়ান শেষ, 10:30টায় দেবেন, 11টায় বয়ান শেষ, 11টায় দেবেন, উঠে মোনাজাত দিয়ে চলে যাব। আপনার এলাকায় দাওয়াত পরে দেবেন কি দেবেন না ওই চিন্তা আমার মাঝে এক জাররাও নাই। কে খুশি হবেন বেজার হবেন ওই চিন্তাও আমার মাঝে নাই। কথা ক্লিয়ার? কথা বুঝে আসছে? জান্নাতের ফলে মজা পেয়ে লোভ বেড়ে যাবে। লোভ, মানুষ কোন জিনিসে মজা পাইলে ওইটার প্রতি লোভ বাড়ে না কমে? আপনি দোকানে গেলেন, হোটেলে গেলেন, বলেন ভাই 2টা পুরি দাও, দোকানদার 2টা পুরি দিল, কামড় দিছেন, দেখেন তাই না ছিঁড়তে পারেন না, বলে ভাই এটা ফেরত নাও, অর্ডার দিছিলেন 2টা, একটাও খাইতে পারলেন না, কেন খান নাই? মজা লাগে নাই। আর এক দোকানে গেলেন, ভাই 2টা পুরি দাও, পুরি দিছে একবারে মসমসে তাজা গরম, মুখে দিছেন মজা লাগে, অর্ডার দিছেন 2টা খাওয়ার পরে আবার বলেন ভাই আরো 2টা দাও, কেন? কথা বলে না? আপনার বিবি 5 ধরনের তরকারি রান্না করেছে, 5 ধরনের সালুন, আপনি যখন খানা খাইতে বসছেন 5টার থেকে অল্প অল্প নিলেন, 5টার থেকে নেওয়ার পরে বলেন ওইটার থেকে আরেকটু দাও, কি কয় না? কারো বাড়ি দাওয়াতে গেছেন, কয়েক ধরনের রান্না, কয়েক ধরনের গোস্ত, সবগুলোর থেকে অল্প অল্প নিয়ে বলেন ভাই ওইটার থেকে আরেকটু দাও, আর 1 চামচ ভাত দাও, কেন? এটা মজা লাগছে বিধায় ওটার প্রতি লোভ বেড়ে গেছে। জান্নাতীরা ফল মুখে দিয়ে যখন দেখবে মজা আর মজা,
জান্নাতীদের লোভ বেড়ে যাবে, বলবে আর কি ফল নাই, বলে আছে, এর চাইতে মজাদার আসেনি, বলে আছে, তাহলে এর চাইতে মজাদার আর একটা ফল দাও। ফিরিস্তা এসে ওই একই ফল আবার দেবে। জান্নাতি বলবে এটা তো মাত্র খাইলাম, আবার খাও। জান্নাতে আবার মুখে দেবে, দেখবে এটার স্বাদ ভিন্ন, মজা আগেরটার চাইতে আরো বেশি। এভাবে একই ধরনের ফলে 40 রকম স্বাদ, মজা একটার থেকে আর একটার আরো বেশি। কাদের জন্য? জোরে বলেন। যে সবচেয়ে ছোট জান্নাত পাবে, ওই জান্নাতের আয়তন হবে দুনিয়ার 10টার সমান। 10টা দুনিয়া এক জায়গায় করলে আপনাদের মাদারীপুরের চাইতে ছোট হওয়ার কথা না। কটুক হবে? মাদারীপুরি কোন এরিয়া জানি না, বাংলাদেশ তো দূরের কথা, এরপরে দুনিয়া আবার 10টা, এটা হলো ছোটটা। এবার শুনে রাখো, দুনিয়ায় যারা 1000 জায়গার জন্য পাগল হয়ে আছে, 1000 জায়গার জন্য মারামারি, খুনাখুনি, হামলা মামলা, পাগল হয়ে গেছে যারা জবরদখল করো, অন্যের জমি দখল করে নাও, সরকারি জমির নাম দিয়া দোহাই দিয়া গরিবের ভিডিগুলো উচ্ছেদ করে নিজেরা ঘর বানাও, আছে না নাই? সাবধান সাবধান, যারা দুনিয়ার জন্য পাগল হয়ে আছো তারা শোনো, ওরে মুসলমান ইমানদার, যারা আজকে দুনিয়ার জায়গার জন্য পাগল তারা জান্নাত পাইবা না। আর যদি তুমি 1000 জায়গা জনগণের জন্য ছেড়ে দিতে পারো, তোমার আর আরেকজনের জমির সীমানায় 2 জন ঘর বানাইতে লইছো, 2 জনের বিল্ডিং এর মাঝখানে একটা রাস্তা রাখা দরকার। এখন কে কতটুকু জায়গা ছাড়বে এটা নিয়ে দ্বন্দ্ব। 1 বছর পর্যন্ত ঘরের কাজ বন্ধ, শুধু 1000 জায়গার জন্যেই। একটা সময় দেখা যায় ভ্যান নেওয়ার মতো জায়গা থাকে না, মরার পরে যে খাটিয়া বহন করবে সেই জায়গাটাও থাকে না। অথচ তুমি যদি মানুষের চলাচলের জন্য 1000 জায়গা ছেড়ে দাও, আল্লাহ তোমার জন্য আসমান পরিমাণ জান্নাতে জায়গা ছেড়ে দেবে। কিসের পিছনে তুমি পড়ে আছো? কিসের জন্য তুমি পাগল হয়ে আছো স্বল্প জিন্দেগিতে? মুসলমান ইমানদার, তবে এটা মনে রাখবা, যারা দুনিয়া চায় তারা পরকাল পায় না, জান্নাত পায় না। যারা জান্নাত চাইবে তারা দুনিয়া পাবে না। এজন্য গরিব মানুষগুলো জান্নাতে বেশি যাবে, যেহেতু দুনিয়া পায় নাই। আমার রাসূল সব সময় আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ আমাকে গরিবদের মাঝে শামিল করিয়ে। এবার বলেন, এই জান্নাত চান কি চান না? এই জান্নাত যদি পাইতে চাই 2টা কাজ করা লাগবে। কয়টা? 1 নাম্বার কাজ, আম্মা মান খাফা মাকামা রাব্বি। আল্লাহ বলেন 1 নাম্বার কাজ, 1 নাম্বার গুণ, আল্লাহর উপস্থিতিকে ভয় পাওয়া, আল্লাহর সামনে হাজিরা দেওয়াকে ভয় পাওয়া, আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে ভয় পাওয়া। যেমন কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া আমার জীবনের হিসাব আমি কেমনে দেব, এই ভয়ের থেকে যারা গুনাহ করে না, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, হে মুত্তাকি তোর জন্য জান্নাত ঠিকানা।